গাইস, আজকের ভিডিওটি টাকা থেকে বেশি দামি, কারণ আমাদের প্রত্যেকের মোবাইলের মধ্যে এমন গুরুত্বপূর্ণ ফটো ভিডিও থাকে। আমরা কখনোই চাই না যে এই সমস্ত ফটো ভিডিওগুলো হারিয়ে যাক বা ডিলিট হয়ে যাক। আপনারা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ছবিটি অনেক পুরাতন, আমি অনেক দিন আগে তুলেছি, 2018 সালে। উপরে কিন্তু সাল দেওয়া আছে, মানে আজ থেকে 8 বছর আগে। আমি 8 বছরে কিন্তু অনেক মোবাইল ফোন চেঞ্জ করেছি। আমার মোবাইল ফোন অনেক হারিয়ে গিয়েছিল, মোবাইল ফোন নষ্ট হয়ে গিয়েছিল, 8-10টা মোবাইল ফোন চেঞ্জ করেছি, তারপরেও কিন্তু ছবিগুলো আছে। কারণ আমি মোবাইলের মধ্যে এমন একটা সেটিং অন করে দিয়েছি, ওই সেটিংটি অন করার পর আমার মোবাইলের মধ্যে কোনো ছবি হারিয়ে যাবে না। মোবাইল ফোন হারিয়ে গেলে, মোবাইল ফোন নষ্ট হয়ে গেলে ছবিগুলো কিন্তু থেকেই যাবে। তো আপনি চাইলে মোবাইলের মধ্যে এই সেটিংসটি অন করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, যাই হোক না কেন, ছবিগুলো কিন্তু থেকেই যাবে সারা জীবন। আপনি সারা জীবনে যত ছবি তুলবেন সেই ছবিগুলো কখনো হারাবে না। শুধু একটা সেটিংস আপনাকে অন করতে হবে। চলুন শিখিয়ে দিই, দেখিয়ে দিই কী সেই গুরুত্বপূর্ণ সেটিংসটি। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি এই সেটিংসটি অন করে ছবিগুলো সারা জীবন রাখতে পারবেন। বৃদ্ধ বয়সে আপনি এই ছবিগুলো দেখতে পারবেন। তো এই সেটিংসটি করার জন্য এখন আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। আসার পর গুগল ফটোস, এই অ্যাপটি আমরা প্রত্যেকেই চিনি, প্রত্যেকের মোবাইল ফোনে থাকে। তো আপনারা এই অ্যাপটি ওপেন করবেন। এখন আমি গুগল ফটোস অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর উপরে প্রোফাইল আইকন পাবেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবেন। এই ইমেল অ্যাড্রেসটি সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই ইমেল অ্যাড্রেসের মধ্যেই ছবিগুলো থাকবে। তো আপনার পছন্দের ইমেল অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করবেন যেখানে আপনি ছবিগুলো রাখতে চান। তো সিলেক্ট করার পর দেখুন এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো কিন্তু আমি ব্যাকআপ করে রেখেছি। দেখুন প্রত্যেকটি ছবি নিচে কিন্তু এরকম টিক মার্ক রয়েছে, কারণ এই ছবিগুলো ব্যাকআপ হয়ে গিয়েছে, সেই জন্য আর কি ছবিগুলো নিচে এরকম ব্যাকআপ অপশান দেখাচ্ছে, টিক মার্ক অপশান দেখাচ্ছে। এই ছবিগুলো আমি আগে থেকে কিন্তু ব্যাকআপ করে নিয়েছি। এখন আপনি ব্যাকআপ করার জন্য কালেকশন অপশানে আসবেন, তারপর এখানে আপনার মোবাইলের প্রত্যেকটি ফোল্ডারের ছবিগুলো শো করবে। তো এখন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ ফোল্ডারের মধ্যে আসছি, এখানে বেশ কয়েকটা ছবি রয়েছে। তো এই ছবিগুলো কিন্তু ব্যাকআপ করা নেই, দেখুন এই ছবিগুলো কিন্তু ব্যাকআপ করা নেই, সেই জন্য আর কি দেখুন ছবির উপরে ব্যাকআপ নাও বলে লেখা আছে। ব্যাকআপ করা না থাকলে কিন্তু এরকম ব্যাকআপ নাও বলে লেখা থাকবে। তো এখন আমি এই ছবিগুলো ব্যাকআপ করে দেখিয়ে দেবো, তাহলে কিন্তু ছবিগুলো কখনোই হারাবে না, সারা জীবন থাকবে। তো আপনি চাইলে একটা একটা করে ব্যাকআপ করতে পারবেন এই ব্যাকআপ অপশানে ক্লিক করে, অথবা আপনি চাইলে ছবিগুলো একসাথে ব্যাকআপ করতে পারবেন। তার জন্য টিক মার্ক অপশান পাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে ছবিগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর এখন আপনি উপরে 3 ডট পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকআপ নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে ব্যাকআপ শুরু হয়ে যাবে। এই দেখুন প্রত্যেকটি ছবি কিন্তু এখন ব্যাকআপ হচ্ছে। ব্যাকআপ হয়ে গেলে কিন্তু এই ছবিগুলো কখনই হারাবে না, সারা জীবন কিন্তু থেকেই যাবে। আপনি যদি এই ছবিগুলো ব্যাকআপ করার পর ফোন থেকে ডিলিট করে দেন, তারপরেও কিন্তু এখান থেকে ডিলিট হবে না। আপনি যদি এখান থেকে ডিলিট করে দেন তাহলে কিন্তু ছবিগুলো ফিরে পাবেন না আর। দেখুন ছবিগুলো কিন্তু ব্যাকআপ হয়ে গিয়েছে, তারপর ফটো অপশানে আসবেন। আসার পর দেখুন এখন এই ছবিগুলো এখানে চলে এসছে ব্যাকআপ হয়ে, আর ছবিগুলো নিচে কিন্তু টিক মার্ক চলে এসছে, অর্থাৎ এই ছবিগুলো এখন পুরোপুরি ব্যাকআপ হয়ে গিয়েছে। তো এখন এই ছবিগুলো যদি আপনি ফোন থেকে ডিলিট করে দেন, যেমন এখন আমি আমার যে গ্যালারি আছে, তো এই গ্যালারিতে চলে আসছি। আসার পর দেখুন এখন আমি এই ছবিগুলো পুরোপুরি মোবাইল ফোন থেকে ডিলিট করে দেবো। এখান থেকে সিলেক্ট করলাম, তারপর ডিলিট অপশানে ক্লিক করলাম, তারপর ডিলিট অপশান পাবেন, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এখন যদি আমি গুগল ফটোস অ্যাপসের মধ্যে আসি, তাহলে কিন্তু ছবিগুলো এখানে আমি দেখতে পারবো। এখানে কিন্তু সারা জীবন থেকেই যাবে। মোবাইল ফোন হারিয়ে যাক, নষ্ট হয়ে যাক, যাই হোক না কেন, ছবিগুলো কিন্তু এখানে ব্যাকআপ করার পর সারা জীবন থেকেই যাবে। যদি আপনি এখান থেকে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনি আর ফিরে পাবেন না কখনো। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনার পছন্দের গুরুত্বপূর্ণ ছবিগুলো এরকম করে ব্যাকআপ করে রাখতে পারবেন। তাহলে কিন্তু সারা জীবন কিন্তু হারাবে না, আপনার কাছেই থেকে যাবে এই ইমেল অ্যাড্রেসের মধ্যে। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।